হিন্দুরা একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে। সারা বিশ্ববাসী দেখেছে যে হিন্দুরা এক কাতারে দাঁড়িয়েছে, দাঁড়িপাল্লাকে ভোট দেবে। হিন্দু মুসলিম যারাই আছে ওখানে তারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, আর আমি এই জয়যুক্ত হওয়ার জন্য 100% আশাবাদী যে আমি ওখানে জয়যুক্ত হব। হিন্দুরা আমাকে ভোট দেবে, মুসলমানেরাও আমাকে ভোট দেবে। আমার নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, জামাত ইসলাম একটা শান্তির দল। জামাত ইসলামের কাছে হিন্দু মুসলমান সবাই সুরক্ষা পাবে। দর্শক শুভেচ্ছা নেবেন, আমি আতিয়ার পারভেজ কথা বলছি খুলনা থেকে। বাংলাদেশের ইতিহাসে জামাত ইসলামের পক্ষ থেকে প্রথম একটি ব্যতিক্রম ঘটনা, সেটি হচ্ছে যে অমুসলিম কোনো নেতাকে তারা এই আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে তারা প্রার্থী করতে যাচ্ছে খুলনা 1 আসন থেকে। অর্থাৎ খুলনা 1 আসন হচ্ছে দাকব এবং ভুটিয়াঘাটা। এই আসন থেকে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দাড়িপাল্লা প্রতীক নিয়ে বাবু কৃষ্ণ নন্দী। তিনি হিন্দু শাখার ডুমুরিয়ার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। 2003 সাল থেকেই তিনি জামাত ইসলামের রাজনীতির সাথে জড়িত। তো আমরা এখন সরাসরি তার সাথে কথা বলবো। আমি প্রথমেই তার কাছে জানতে চাইব, আপনি খুলনা 1 আসন থেকে যে জামাত ইসলামের পক্ষ থেকে যে দাড়িপাল্লা প্রতীক নিয়ে যে প্রার্থী হয়েছেন, তো কি বিবেচনায় জামাত ইসলাম আপনাকে এই দাড়িপাল্লা প্রতীক দিয়ে প্রার্থী আপনাকে করবে, এই বিষয়টি যদি এখানে জামাতের মনোনীত প্রার্থী, যেহেতু আমি একজন হিন্দু মানুষ, সেই হিসাবে জামাতের প্রার্থী করেছেন। এটা অবাস্তব কিছুই না, আবার মানুষ মনে করে অবাস্তব। যেহেতু খুলনা 1 আসনের হিন্দু অধ্যুষিত এলাকা, সেই জন্য আমি কৃষ্ণনন্দী আমাকে জামাতের মনোনয়ন দিতে যাচ্ছে। প্রথম প্রতিজ্ঞা থাকবে যে দাকব ভুটিয়াবাসীকে সন্ত্রাস মুক্ত করা, চাঁদাবাজ মুক্ত করা, হিন্দুদের নিরাপত্তা দেওয়ার শতভাগ চেষ্টা করব। আমি 2003 সালে জামাত ইসলামের যোগদান করি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের হাত ধরে। আমার নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার যে খুলনা 5 আসনের সংসদ সদস্য ছিলেন 2001 সালে থেকে 2006 সাল পর্যন্ত। এবারও জামাতের প্রার্থী হিসাবে খুলনা 5 আসনের প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন। আমি গত 31শে অক্টোবর সনাতন সম্মেলন করেছিলাম ডুমুরিয়ায়। সেখানে হিন্দুরা একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে। সারা বিশ্ববাসী দেখেছে যে হিন্দুরা এক কাতারে দাঁড়িয়েছে, দাঁড়িপাল্লাকে ভোট দেবে। সেই হিসাবে আমাকে খুলনা 1 আসনের হিন্দু অধ্যুষিত এলাকা থেকে আমাকে মনোনয়ন দেওয়া হচ্ছে। আমরা যে বিষয়টি জানি সেটি হচ্ছে যে জামাত ইসলাম হচ্ছে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। সেখানে একজন হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্ম অবলম্বী হিসেবে আপনি এই জামাত ইসলামকে কিভাবে আদর্শ হিসেবে গ্রহণ করলেন, এই বিষয়টি যদি একটু খোলসা করে বলেন। জামাত ইসলাম ধর্মীয় দল, ঠিক আছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মিলিতভাবে এই জামাত ইসলাম। জামাত ইসলাম একক মুসলিম দল তা বললে হবে না। তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব জাতির সাথে নিয়ে এই দল। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, তাতে বিশ্বাসী করে আর জামাত ইসলাম এই হিন্দুদের প্রার্থী করেছে। যেহেতু আওয়ামী লীগের প্রার্থী হিসাবে জয়যুক্ত হয়েছেন গত 29 বছর ধরে খুলনা 1 আসন থেকে, জানি এবারটা যেহেতু আওয়ামী লীগের লোকেরা তারা নির্বাচনে আসতে পারছে না, যেহেতু প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আওয়ামী লীগ সরকারকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে, সেই জন্য আওয়ামী লীগ আসতে পারছে না। এখানে আমাকে জামাতের মনোনয়ন দিয়েছে, যেহেতু আমি হিন্দু মানুষ, সেই হিসাবে ওখানে আমাকে নমিনেশন দিয়েছে যে আপনি কাজ করেন। আমি কাজ করার চেষ্টা করছি। আর ওখানে আমি মনে করি হিন্দু মুসলিম যারাই আছে ওখানে তারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, আর আমি এই জয়যুক্ত হওয়ার জন্য 100% আশাবাদী যে আমি ওখানে জয়যুক্ত হব। হিন্দুরা আমাকে ভোট দেবে, মুসলমানেরাও আমাকে ভোট দেবে। আবাল বিরুদ্ধ বনিতা সবাই এক কাতারে দাঁড়িয়ে যাবে যে আমিও একজন হিন্দু মানুষ, ওখানে
29 বছর ধরে হিন্দু মানুষ প্রার্থী হয়ে আসছে। জামাত ইসলাম একটা শান্তির দল। জামাত ইসলামের কাছে হিন্দু মুসলমান সবাই সুরক্ষা পাবে। সেই হিসাবে জামাত ইসলামকে খুলনা 1 আসনের দাকব বৈঠকঘাটাবাসী এক চাঞ্চল্যকরণ করে নেবে। যেহেতু প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা করেই বেরোয় আসতে হবে। এর মধ্যে আমার কথা হবে যে বিএনপি আলারা এখনও নমিনেশন দেয়নি, যাকে দেয় কোনো সমস্যা নেই, আমরা তাদের সাথে লড়ে আমরা জয়যুক্ত হয়ে বের হয়ে আসতে পারবো, আমি এতে বিশ্বাস করি।